Okay. Today I will discuss with you dark reaction, that is the second part of photosynthesis. তাহলে আমরা আজকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের দ্বিতীয় ভাগটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া, যেখানে লাইট রিয়াকশনের প্রোডাক্টসকে ইউটিলাইজ করে কার্বন ফিক্সেশনের মাধ্যমে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডার্ক রিয়াকশন। যদি নামটা ডার্ক, কিন্তু তার মানে এই নয় যে এইটা অন্ধকারে হয় বা রাত্রিবেলা হয়, এটা দিনের বেলাতেই প্যারালালি হয়, কিন্তু এই বিক্রিয়াগুলোর সঙ্গে ডিরেক্টলি লাইটের ইনভলভমেন্ট নেই, তাই জন্য এটাকে তথাকথিতভাবে ডার্ক রিয়াকশন বলা হয়। সো ডার্ক রিয়াকশন ইন ফটোসিনথেসিস, দ্য ডার্ক রিয়াকশনস ডোন্ট রিকোয়ার লাইট, যেটা বলছিলাম, বাট দে আর নট ইনহিবিটেড বাই ইট, অথবা লাইট দিয়ে বন্ধ হয় না। ফর মোস্ট প্লান্ট দ্য ডার্ক রিয়াকশনস টেক প্লেস ডিউরিং দি ডে টাইম, বেশিরভাগ ক্ষেত্রেই ডে টাইমেই হচ্ছে। আর দ্য ডার্ক রিয়াকশন অকার ইন দি স্ট্রোমা অফ দি ক্লোরোপ্লাস্ট, কোথায় হচ্ছে না, সাইটটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। অ্যান্ড দিস রিয়াকশন ইজ কল্ড দ্য কার্বন ফিক্সেশন অর দি কেলভিন সাইকেল, যেটাকে বলা হয় কার্বন ফিক্সেশন বা কেলভিন সাইকেল, যেটাকে অনেকে বলে অঙ্গার আত্মীকরণ তোমাদের বাংলায়। ইন দিস রিয়াকশন দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ কনভার্টেড টু সুগার, এখানে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 is converted to sugar using ATP and NADPH, which is produced in the light reaction. The carbon dioxide is combined with a 5 carbon sugar to form a 6 carbon sugar. কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন আর 5 কার্বন একটা সুগারের সঙ্গে জুড়ে গিয়ে আলটিমেটলি 6 কার্বন সুগার তৈরি করছে। The 6 carbon sugar is broken into 2 sugar molecules, তারপরে 6 কার্বন সুগারটা দুটো মলিকুলে ভাগ হয়ে যাচ্ছে, which will carry 3, that is glucose and fructose, which can be used to make the sucrose, and the reaction requires the 72 photons of light, 72 photons লাগছে লাইটের এই টোটাল রিয়াকশনটা করতে। The efficiency of photosynthesis is limited by the environmental factors including light, water, carbon dioxide, এগুলো এফিসিয়েন্সির উপর দাঁড়িয়েছে। ফটোসিনথেসিস কীরকম হবে সেটা নির্ভর করছে এই ফ্যাক্টরগুলো কীরকম রয়েছে। ইন হট অর ড্রাই ওয়েদার দ্য প্লান্ট মে ক্লোজ দেয়ার স্টোমাটা টু কনজার্ভ ওয়াটার, যদি স্টোমাটা বন্ধ করে তাতে কী হবে, ওয়েন দ্য স্টোমাটা আর ক্লোজ দ্য প্লান্টস মে স্টার্ট ফটো রেসপিরেশন, তখন আর ফটোসিনথেসিস গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, ফটো রেসপিরেশন চালু হয়ে যাবে। প্লান্ট কল্ড C4 প্লান্ট মেনটেন হাই লেভেলস অফ কার্বন ডাইঅক্সাইড ইনসাইড দ্য সেলস দ্যাট মেক দি গ্লুকোজ, তারা গ্লুকোজ তৈরি করতে পারে কারণ তারা সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়াতে পারে, আমরা পরে দেখবো এগুলো। টু অ্যাভয়েড দি ফটো রেসপিরেশন, অ্যান্ড C4 প্লান্ট প্রডিউসেস দি কার্বোহাইড্রেটস মোর এফিসিয়েন্টলি দ্যান দি নর্মাল C3 প্লান্টস, তারা C3 এর থেকে C4 প্লান্টে কিন্তু বেটার এফিসিয়েন্টলি কার্বন ডাইঅক্সাইড তোমার কার্বন ফিক্সেশন হয়ে থাকে বা সুক্রোজ তৈরি। Provide the carbon dioxide limiting and sufficient light is available to support the reaction in molecule temperature. In moderate temperature, too much of an energy is burden is placed the plant to make the C4 strategy while worthwhile. The named C3 and C4 because of the number of carbons. C3 আর C4 কেন বলা হচ্ছে না, যার প্রথম কম্পাউন্ড C3 আর যার ফার্স্ট কম্পাউন্ড C4, কার্বন 4 কম্পাউন্ড, তার ভিত্তিতে এগুলোকে এইভাবে নামকরণ করা হচ্ছে। C4 plants thrive in both hot and dry climates. Now come the Kelvin cycle. The Kelvin cycle or Kelvin-Benson-Bassham cycle or reductive pentose phosphate cycle or C3 cycle or CBB cycle is a series of a biochemical redox reaction. এই সাইকেলটার এতগুলো নাম আছে, তবে ইস পপুলারলি ইট ইজ নোন অ্যাজ ক্যালভিন সার্কেল, মার্ভেন ক্যালভিনের নামে। বা এটা কি হচ্ছে না, সিরিজ অফ বায়োকেমিক্যাল রিডক্স রিয়াকশন, বুঝতেই পারছো রিডক্স মানে রিডাকশন অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, দ্যাট টেক্স প্লেস ইন দি স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট ইন ফটোসিনথেটিক অর্গানিজম, and it is also known as the dark reaction or the dark stage. The cycle was discovered by Marvin Kelvin, James Basham and Andrew Bonson at the University of California, Berkeley by using the radioactive isotope carbon 14, এটা দিয়ে তারা এই সাইকেলটাকে ডিডিউস করেন। It is one of the light independent reaction used for carbon fixation. Photosynthesis occurs in 2 stages, দুটো ধাপ। In the first stage, the light dependent reaction, যেটা অলরেডি আমরা পড়েছি as a named light reaction, capture the energy of the light and use it to make the energy storage molecules ATP and NADPH. The light independent Kelvin cycle use the energy from short-lived electronically excited carriers to convert the carbon dioxide and water into organic compounds that can be used by the organism
সেটা হতে পারে অ্যানিমালস দ্যাট ফিড অন ইট, অ্যান্ড দি সেট অফ রিয়াকশন ইজ অলসো কল্ড কার্বন ফিক্সেশন, অ্যান্ড দ্য কি এনজাইম অফ দ্য সাইকেল ইজ কল্ড রুবিস্কো, এবং এইটার প্রধান যে এনজাইমটা তার নাম হচ্ছে রুবিস্কো। পুরো ফর্ম নিয়ে আমরা পরে আলোচনা করছি। ইন দি ফলোয়িং বায়োকেমিক্যাল ইকুয়েশন দি কেমিক্যাল স্পিসিস, that is the phosphates and carboxylic acid, exist in a equilibrium among their various ionized state as governed by the pH. The enzyme in the Calvin cycles are functionally equivalent to many enzymes used in the other metabolic pathways such as the gluconeogenesis and the pentose phosphate pathway, সবগুলোর ক্ষেত্রেই তাই, but they are to be found in the chloroplast instead of cell cytoplasm. এই এনজাইমগুলোকে স্ট্রোমায় পেতে হবে, separating the reaction, and they are activated in the light. এই এনজাইমগুলো বা লাইটের রিপ্রেজেন্টেশনে অ্যাক্টিভেটেড হয়, which is why the name dark reaction is misleading. তাই জন্য এটাকে এখন ডার্ক রিয়াকশন বলা হয় না আর তথাকথিতভাবে, and also by products of the light dependent reaction, and this regulatory function prevent the Calvin cycle from being respired to carbon dioxide. Energy in the form of ATP would be wasted in carrying out this reaction, and that happens to net productivity. So Calvin cycle এর Kelvin কে আমরা দেখতে পাচ্ছি, the series of reaction in the Calvin cycle comprises the third major step in the photosynthesis. এটাই তৃতীয় major step, and this step involves the storage of chemical energy in glucose. In this step, CO2 combines with hydrogen in NADPH. Carbon dioxide NADPH এর হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করছে with ATP, and NADPH supplying the needed energy. The end product is glucose. It is important to remember that glucose has a much more energy than the raw materials. Glucose প্রচুর এনার্জি রয়েছে তার র মেটেরিয়াল থেকে, দ্যাট ইজ CO2 অ্যান্ড ওয়াটার। জল আর ওয়াটারের থেকে কিন্তু গ্লুকোজে এনার্জি কন্টেন্ট বেশি, and this is because the energy from sunlight has been eventually stored in the glucose molecule. তাহলে কি হলো, আলটিমেটলি লাইট এনার্জিটা গ্লুকোজ মলিকুলে এসে স্টোর হলো, and the reaction in the Calvin cycle complete the series of changes that light energy undergoes into photosynthesis. So it's a rough jot down the Calvin cycle process in 3 stages. Calvin cycle কে যদি অ্যাট আ গ্লান্স দেখি তাহলে তার 3টে ধাপ রয়েছে, আমরা সাইকেলে দেখতেই পাচ্ছি। তো কি কি রয়েছে 3টে ধাপ? ফার্স্ট স্টেপ ইজ কার্বক্সিলেশন, সেকেন্ড স্টেজ ইজ রিডাকশন, অ্যান্ড থার্ড স্টেজ ইজ দ্য রিজেনারেশন, এবং এটাই সবচেয়ে বড় স্টেপ। তো কার্বক্সিলেশন কি হচ্ছে, ইয়োর স্টার্টিং মেটেরিয়াল ইজ রাইবিউলোজ 1,5 বিসফসফেট। ওকে, এখানে কার্বন ইনপুট হচ্ছে, দ্যাট ইজ কার্বক্সিলেশন অফ দি CO2 অ্যাকসেপ্টার রাইবিউলোজ 1,5 বিসফসফেট ফর্মিং 2 মলিকুলস অফ 3-ফসফোগ্লিসারাইড। কী লাগছে, কার্বন ডাইঅক্সাইড জল লাগছে, দিয়ে রাইবিউলোজ বিসফসফেট থেকে তৈরি হচ্ছে 2 মলিকুল অফ 3-ফসফোগ্লিসারাইড উইচ ইজ আ 3 কার্বন কম্পাউন্ড, দ্যাটস ওয়াই ইজ C3 সাইকেল। এনজাইম কি, দ্য এনজাইম ইজ রুবিস্কো। এনজাইমের পুরো নাম হচ্ছে রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। তৈরি হলো 3-ফসফোগ্লিসারাইড, এইটার এবার রিডাকশন হবে, দ্য রিডাকশন অফ 3-ফসফোগ্লিসারাইড টু ফর্ম গ্লিসারালডিহাইড 3-ফসফেট which can be used in the formation of carbon compound that have the translocated. এটা করতে গেলে কি লাগছে, ATP লাগছে, এই NADPH লাগছে যেটা লাইট রিয়াকশানে তৈরি হয়েছিল, এবং তার দরুন তৈরি হচ্ছে ADP NADPH, আমরা পেয়ে যাচ্ছি গ্লিসারালডিহাইড 3-ফসফেট। গ্লিসারালডিহাইড 3-ফসফেটের 2টো ফেট, একটা রিজেনারেশনে ব্যবহার হবে, আর একটা থেকে ট্রায়োস ফসফেট থেকে সুক্রোজ হয়ে আমাদের মেন যে কার্বন ইনপুট সেই দিকে আসবে। মানে গ্লিসারালডিহাইড ট্রায়োস ফসফেট থেকে সুক্রোজ হয়ে কার্বন ইনপুট আসবে, আর একটা রিজেনারেশন যাবে। নাও কাম দ্য থার্ড পার্ট, দ্যাট ইজ দ্য মেজর পার্ট, রিজেনারেশন। The regeneration of the CO2 acceptor is the ribulose 1,5 bisphosphate to glyceraldehyde. The glyceraldehyde 3-phosphate থেকে আবার ribulose 1,5 bisphosphate তৈরি হবে with the help of ATP. ওকে, তো এইটা কি আমরা ডিটেলে দেখব। সো প্রথম থেকে যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে কার্বক্সিলেশন। দি অ্যাফিনিটি অফ রুবিস্কোর আসক্তি, এনজাইমের আসক্তি for carbon dioxide is sufficiently high
to ensure rapid carboxylation at a low concentration of CO2 found in photosynthesis cell. তাহলে এই যে স্পেশাল এনজাইমটা ব্যবহার করা হচ্ছে, এই এনজাইমটার বেশ একটা প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টিটা হচ্ছে এর কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি বা আসক্তি প্রচণ্ড। তাতে কি হচ্ছে যে খুব অল্প কনসেন্ট্রেশনে কার্বন ডাইঅক্সাইড থাকলেও তাই ও কার্বন ডাইঅক্সাইডকেই ফিক্স করে। নেক্সট, the negative change in free energy associated with carboxylation of RUBP is a large, so the forward reaction is favored. এই এনজাইমের নেগেটিভ এনার্জি চেঞ্জটা এতটাই বেশি যে এটা সবসময় ফরওয়ার্ড রিয়াকশানকেই প্রেফার করবে, মানে সবসময় রাইবুলোজ 1,5-বিসফসফেট থেকে 3-ফসফোগ্লিসারেডই হবে। অ্যান্ড থার্ড ওয়ান, রুবিস্কো উইল অলসো টেক O2, এটা কখনো কখনো অক্সিজেনকেও ফিক্স করে, যে কারণে অক্সিজেনের নামটাও লাস্টে রয়েছে, রাদার দ্যান CO2 অ্যান্ড অক্সিজেনের RUBP কল্ড ফটো রেসপিরেশন। এবং এটা কখন হয় না, যখন ফটো রেসপিরেশন হয়, আমরা এটা পরে দেখব। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট পার্ট, দ্য রেট অফ অপারেশন অফ কেলভিন সাইকেল ক্যান বি এনহ্যান্সড। এই কেলভিন সাইকেলের রেট অফ অপারেশনকে আমরা বাড়িয়ে দিতে পারি বাই ইনক্রিজ দি কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েটস। এই ইন্টারমিডিয়েটগুলোর কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে যাওয়া যায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য সাইকেল ইজ অটো ক্যাটালাইটিক। তাহলে যেহেতু নিজেদের কনসেন্ট্রেশনের ওপর পুরো সাইকেলটা ডিপেন্ড করছে, কোন কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে সাইকেলটা রেগুলেট করা যায়, তাই জন্য এই সাইকেলটাকে বলা হয় অটো ক্যাটালাইটিক সাইকেল, যে কিনা নিজের ক্যাটালিসিসকে নিজেই কন্ট্রোল করতে পারছে। So Kelvin cycle, earlier designated as photosynthetic dark reaction, is now called the carbon reaction pathway. এখন আর ডার্ক রিয়াকশন বলা হয় না, কারণ দেখা গেছে যে এখানে যে এনজাইমগুলো ইনভলভ রয়েছে তারা আবার লাইট ডিপেন্ডেন্ট বা লাইট দিয়ে তারা অ্যাক্টিভেটেড হয়। আমরা এখানে একটা জট ডাউন দেখছি ক্লোরোপ্লাস্টে, কোনটাকে কি বলা হয় একবার মনে করিয়ে দেওয়া। এইটা হচ্ছে আমার 2 মেমব্রেন আউটার, এইগুলো হচ্ছে গ্রানা ডিস্ক বা তার থাইলাকয়েড, তার মধ্যে গ্রানা ডিস্ক, আর এই বাকি পার্টটা হচ্ছে স্ট্রোমা কম্পার্টমেন্ট। তাহলে এই রিয়াকশানটা এইখানে হচ্ছে। দি ফ্রি এনার্জি অফ ক্লিভেজ অফ ফসফেট বন্ডস অফ এটিপি, এটিপিকে ভাঙার জন্য যে ফসফেট বন্ড ভাঙতে গিয়ে যে এনার্জি বেরোয়, অ্যান্ড দ্য রিডিউসিং পাওয়ার অফ NADPH, এবং NADPHকে যে রিডিউসিং পাওয়ার পাওয়া যায়, আর ইউজ টু ফিক্স দি রিডিউস CO2 ফ্রম কার্বোহাইড্রেট। ওই সেই এনার্জিগুলোকে ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করে কার্বোহাইড্রেট তৈরিতে। তার মানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেনকে জোড়ার জন্য যে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, সেটা করতে গেলে যে এনার্জিটা আসছে, সেই এনার্জিটা আসছে এটিপি থেকে আর NADPH থেকে। এনজাইম অ্যান্ড ইন্টারমিডিয়েটস অফ দি কেলভিন সাইকেল আর লোকেটেড ইন দি ক্লোরোপ্লাস্ট স্ট্রোমা। তাহলে কোথায় থাকছে? স্ট্রোমায় থাকছে। আ কম্পার্টমেন্ট সামওয়াট অ্যানালগাস টু দি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটাকে অনেকটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের সঙ্গে আমরা তুলনা করতে পারি। নাও কাম দি রুবিস্কোর গল্প। তো রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, অক্সিজেনেস পার্টটা পড়ে আছে। সো ক্যাটালাইজেস কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। দেয়ার রিয়াকশন ইজ রাইবিউলোজ 1,5-বিসফসফেট, এইটা প্লাস CO2 এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জুড়ছে, দিয়ে তৈরি করে দিচ্ছে 2,3-ফসফোগ্লিসারেট। তাহলে দিস ইজ 2,3-ফসফোগ্লিসারেট বা 2 মলিকুলস অফ 3-ফসফোগ্লিসারেট। 3 নম্বরের সঙ্গে আমার ফসফেট লেগে আছে, তাই এটা 3-ফসফোগ্লিসারেট অফ 2 ইউনিটস, কারণ এটা 5 + 1 = 6, 3 ভেঙে যাচ্ছে। Because it can alternatively catalyze an oxygenase reaction, the enzyme is also called RUBP carboxylase oxygenase or Rubisco, and it is the most abundant enzyme in the plant mesophyllae. সো এইখানে আমরা রিয়াকশানটা দেখতে পাচ্ছি যে কী করে 3-ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে। মাঝের দুটো স্টেপ তোমাদের না জানলেও চলবে, তোমরা সরাসরি রাইবিউলোজ 1,5-বিসফসফেট থেকে লিখে দেবে 3-ফসফোগ্লিসারেট অফ 2 ইউনিটস। সো RUBP carboxylase postulated mechanism, the extraction of proton from C3 of ribulose, এই যে প্রোটনটা বেরিয়ে যাচ্ছে 1,5-বিসফসফেট, promote and formation of endiolate intermediate, and the nucleophilic attack on CO2, তারপরে CO2 অ্যাটাক করছে, leads to the formation of a beta keto acid intermediate, and that reacts with the water. এবার এই পার্টটা জলের সঙ্গে বিক্রিয়া করছে with water and cleaves to form 2 molecules of 3-phosphoglycerate. Now beta keto acid intermediate, আর এটা হচ্ছে 2-carboxyminotol 1,5-bisphosphate inhibitor. Transition state and analogous of the postulated beta keto acid intermediate bind tightly to the RUBP carboxylase and inhibits its activity. এটা হচ্ছে
এর সঙ্গে বেঁধে এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারে। তাহলে আরইউপির ইনহিবিটার হচ্ছে গিয়ে 2-carboxy বিনাটল 1,5 বাইফসফেট বিসফসফেট। এক্সাম্পল 2-carboxyarabinotol 1,5 bisphosphate, that is CABP above, right? And the carboxyarabinotol 1-phosphate, that is CA1P, is the inhibitor of the Rubisco. এটা একটা এনজাইমের স্ট্রাকচার। RUBP carboxylase in a plant is a complex, that is L8S8 of, that is 8 large catalytic subunit রয়েছে, L for 477 sub residues, blue and cyan রঙে যেটা দেখা যাচ্ছে, this is blue and cyan রঙে দেখা যাচ্ছে, and 8 small subunits, that is S123 residues shown in red. Some bacteria contain only the large subunit, with the smallest functional unit being the homodimer L2. Roles of the small subunit have not been clearly defined, and there is some evidence that the interaction between the large and small subunit may regulate the catalysis. তোমাদের এনজাইম নিয়ে কিছু দরকার। The large subunits within the Rubisco are arranged as an anti-parallel dimer with the N-terminal domain of one monomer adjacent to the C-terminal domain of the other, and each active site is an interface between the monomer with the dimer, explaining the minimal requirement. তো এনজাইম এত ডিটেল তোমাদের জানার দরকার নেই, তোমরা জেনারেলে দেখছো। অ্যাক্টিভ RUBP carboxylase has a carbamate that binds an essential magnesium at the active site. তাহলে কার্বামেটের সঙ্গে একটা ম্যাগনেসিয়াম লাগছে, and the carbamate forms by reaction of bicarbonate, that is HCO3 minus with the epsilon amino group of lysine residue in the presence of magnesium এর সঙ্গে বাইন্ড করছে, and bicarbonate that reacts to form carbamate is distinct from the carbon dioxide that bind to the RUBP carboxylase as a substrate. Magnesium bridges between oxygen atom of the carbamate and substrate CO2. The binding of either RUBP or a transition state analog to the RUBP carboxylase causes a conformational changes. স্ট্রাকচারগত একটা পার্থক্য হয়ে যাচ্ছে, কনফরমেশন চেঞ্জ হচ্ছে, to a close conformation in which the access of solvent water to the active site is blocked. তাহলে ওয়াটারের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যাওয়াটা বন্ধ করে দিচ্ছে। RUBP carboxylase can spontaneously deactivate by decarbamylation, নিজেই নিজেকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। In the absence of the carbamate group, Rubisco tightly binds ribulose biphosphate at the active site as a dead end complex with the close conformation and is inactive catalysis. In order for the carbamate to reform, the enzyme must undergo transition to open the conformation. দরকার নেই। Now come the main part, that is glyceraldehyde 3-phosphodehydrogenase catalyzes the reduction of the carboxyl 1,3 bisphosphoglycerate to an aldehyde, তৈরি করছে একটা অ্যালডিহাইড যেটাকে আমরা বলে থাকি 3-phosphoglyceraldehyde, with the release of inorganic phosphate yielding the glyceraldehyde 3-phosphate বা PGLD. And this is like glycolysis enzyme running backward, but the chloroplast glyceraldehyde 3-phosphate dehydrogenase uses NADPH as a electron donor, while the cytosolic glycolysis enzyme use NAD as a electron donor. ওটার সঙ্গে এটাই পার্থক্য, ওখানে NAD এখানে NADPH. Now come continuing the Calvin cycle. A portion of the glyceraldehyde 3-phosphate is converted back to the ribulose 1,5 bisphosphate. তাহলে এইটার যা তৈরি হবে তার একটা পোর্শন থেকে আবার তৈরি হয়ে যাবে ribulose 1,5 bisphosphate, যেটা দিয়ে আমরা আরম্ভ করেছিলাম। The substrate for the Rubisco via the reaction catalyzed by the triose phosphate isomerase, aldolase, fructosase, bisphosphatase, pseudoheptulase, biphosphate, bisphosphatase, transketolase, epimerase, ribose phosphate isomerase, and phosphoribofluorokinase. Many of these are similar to enzyme of glycolysis, gluconeogenesis or pentose phosphate pathway. এদের সঙ্গে অনেকেরই মিল রয়েছে, but they are separate gene products. কিন্তু এরা অন্য জিন থেকে তৈরি হচ্ছে, found in the chloroplastoma, যারা কিনা ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যেই পাওয়া যায়। Enzyme of the other pathways are listed in the cytosol. The process is similar to pentose phosphate pathway run backwards. তাহলে সামারি অফ দি ক্যালভিন সাইকেল, 3-5 কার্বন হচ্ছে গিয়ে তোমার ব্যালেন্স যদি দেখি, 3টে 5 কার্বন রাইবুলোজ 1,5 বিসফসফেট, টোটাল অফ 15C are carboxylated, that is 3C added, cleaved, phosphorylated, reduced and dephosphorylated, yielding 6 3 carbon glyceraldehyde 3-phosphate. 15 আর 3 18,
3 6 18, তাহলে টোটাল অফ 18, এটাও কিন্তু 18, এটাও 18, 18টা ভেঙে যাচ্ছে 6টা পিসে অফ দিস 3C glyceraldehyde 3-phosphate exists as a product and 3-carbon glyceraldehyde 3-phosphate 15C are recycled back into the 3,5-carbon by biphosphate, তাহলে 3টে থেকে যাচ্ছে অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে আর বাকি 15টা আবার ব্যাক করে যাচ্ছে অ্যাজ আ প্রোডাক্ট, দ্যাট ইজ রাইবোলোজ 1,5 বিসফসফেট হিসেবে C3C3C6 C3C6 C4C5 CC4C7 and finally C5C5 এ ব্যাক করছে। তাহলে ওভারঅল C3 থেকে C5 যদি আমরা দেখি, এনজাইম হচ্ছে TI টায়োজ ফসফেট আইসোমারেজ, AL হচ্ছে অ্যালডোলেজ, FB হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, SB হচ্ছে সেডোহেপটুলোজ বিসফসফেটেজ, TK হচ্ছে ট্রান্সকিটোরেজ আর EP হচ্ছে গিপিমারেজ। তাহলে গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রোক্সি ফসফেট মিলে তৈরি করছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট আর গ্লিসারলডিহাইড 3-ফসফেট দুজনে ট্রান্সকিটোলেজের সাহায্যে তৈরি করছে জাইলুলোজ 5 ফসফেট আর এরিথ্রোজ 4 ফসফেট। এই এরিথ্রোজ 4 ফসফেট আর ডাইহাইড্রোক্সি ফসফেট তৈরি করে দিচ্ছে সেডোহেপটুলোজ 7 ফসফেট। সেডোহেপটুলোজ 7 ফসফেট আর একটা গ্লিসারলডিহাইড 7 ফসফেট মিলে তৈরি করছে জাইলুলোজ 5 ফসফেট আর রাইবোজ 5 ফসফেট। তো রাইবোজ 5 ফসফেট থেকে তৈরি হয়ে যাচ্ছে রাইবিউলোজ 5 ফসফেট, আবার জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হচ্ছে রাইবিউলোজ 5 ফসফেট। তাই রাইবিউলোজ 5 ফসফেট আর এই জাইলুলোজ 5 ফসফেট মিলে ফাইনালি পাওয়া যাচ্ছে রাইবিউলোজ 1,5 বিসফসফেট। (3CO2 plus 9 ATP plus 6 NADH give us glyceraldehyde 3-phosphate, 9 ADP, 8 inorganic phosphate, 6 NADP plus. Glyceraldehyde 3-phosphate may be converted to other CHO, that is keto group, that is metabolites, for example fructose 6-phosphate, glucose 1-phosphate, energy store, that is sucrose, starch, cell wall constitute, that is cellulose. এই সব কিছুই কিন্তু তৈরি হতে পারে দিস glyceraldehyde 3-phosphate থেকে। and glyceraldehyde 3-phosphate can also be utilized by the plant cells as a carbon source for the synthesis of the other compounds such as the fatty acids and amino acids, অন্যগুলো কিন্তু এটা থেকে তৈরি হতে পারে। So there is evidence of a multi-enzyme complexes of the Calvin cycle enzyme with the chloroplast. এটা একটা multi-enzyme complex. Positioning of many Calvin cycle enzyme close to the enzymes that produces their substrate to utilize their reaction products may increase the efficiency of pathway. Now come the regulation of Calvin cycle. Regulation prevents the Calvin cycle from being active in dark when it might function in a futile cycle with a glycolysis and pentose phosphate pathway, wasting ATP and NADPH. Light activates or dark inhibites the Calvin cycle, previously called dark reaction, in several ways. So regulation by light. Light activated electron transfer is linked to pumping of proton into thylakoid discs. Proton ঢুকিয়ে দিচ্ছে thylakoid disc এর মধ্যে, ছবিতে দেখতে পাচ্ছি আমরা। The pH in the stroma increases to about 8, যত প্রোটন ঢুকবে এদিকে স্ট্রোমায় তাহলে কি হচ্ছে pH বাড়তে থাকবে, বেসিক হতে থাকবে। Alkaline pH activates stomatal Calvin cycle enzyme, তখন ওগুলোকে অ্যালকালাইন যে এনজাইম সেগুলোকে অ্যাক্টিভেট করতে আরম্ভ করবে, দ্যাট ইজ RUBP কার্বক্সিলেজ, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ অ্যান্ড সেডোহেপটুলোজ বিসফসফেটেজ। দ্য লাইট অ্যাক্টিভেটেড প্রোটন শিফট ইজ কাউন্টার্ড বাই ম্যাগনেসিয়াম রিলিজ ফ্রম দি থাইলাকয়েডস টু স্টোমাটা। এটাকে কী করে কাউন্টার করা হবে? থাইলাকয়েডটা টু স্টোমাতে তখন ম্যাগনেসিয়াম রিলিজ হতে আরম্ভ করবে। অ্যান্ড RUBP কার্বক্সিলেজ ইন স্টোমা রিকোয়ার্স ম্যাগনেসিয়াম বাইন্ডিং টু কার্বামেট অ্যাট দি অ্যাক্টিভ ফর্ম, তখন ম্যাগনেসিয়াম লাগবে। Some plant synthesizes a transition state inhibitor, কেউ কেউ একটা ট্রানজিশন স্টেট ইনহিবিটর ইউজ করে থাকে, দ্যাট ইজ আমরা এর কথা আগেও বলেছি, দ্যাট ইজ কার্বক্সিরাবিনটল 1-phosphate, দ্যাট ইজ CA1P in the dark. And RUBP carboxylase activators facilitates the release of CA1P from the RUBP carboxylase when it is activated under condition of light by thyroredoxin. Thyroredoxin দিয়ে এটা খুলে যায়, তখন এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। Thyroredoxin is a small protein with a disulfide, ছবিতে দেখা যাচ্ছে, that is reduced in chloroplast by light activated electron transfer, এই লাইট দিয়ে এটা অ্যাক্টিভেটেড হয়। ডিউরিং ইলুমিনেশন যখন লাইট পড়ছে, দ্য থায়োরেডক্সিন ডাইসালফাইড ইজ রিডিউসড, ডাইসালফাইড বন্ডটা তখন ভেঙে যাচ্ছে, মানে প্রোটন দিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, টু আর ডায়োথল ফেরিডক্সিন, এখানে বন্ড ছিল, প্রোটন জুড়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে ফেরিডক্সিন।
a constituent of the photosynthetic light reaction pathway via an enzyme called ferredoxin thioredoxin reductase. Reduced thyroidoxin activates several Calvin cycle enzyme. তখন এ কিন্তু প্রচুর এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করেছে, ইনক্লুডিং ফ্রুক্টোজ 1,6 bisphosphatase, সেডোপক্লোজ 1,7 bisphosphatase, and RUBP carboxylase activatase by reducing the disulfides in those enzyme to thiols. তাদেরকে আবার রিডিউস করে দিচ্ছে, সব ডাইসালফাইড বন্ডগুলোকে তৈরি করছে থায়োল। সো আজকে এইটুকুই। ফটো রেসপিরেশন উইল বি কন্টিনিউ অন নেক্সট ক্লাস।